আমরা টাইপস্ক্রিপ্টটা ইনস্টল করে নিই। এর জন্য আমরা টার্মিনালে যাই। টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেল। এখন আমরা নোট টাইপসটা ইনস্টল করে নিই। এখন আমরা টাইপস্ক্রিপ্টটা ইনিশিয়ালাইজ করে নিই। এখানে দেখি জিনিসটা হইল না, আসলে টিএসসি এটা হয়। এই জায়গাটা দেখি, এই যে টিএস কনফিগ জেসন ফাইলটা চলে আসছে। এখান থেকে আমরা রুট ডিরেক্টরিটাকে আনকমেন্ট করে দিই, আউট ডিটাকে আনকমেন্ট করে দিই এবং টাইপসের মধ্যে নোট দিয়ে দিই। এবং এখন আমরা এখানে যেভাবে রুট ডিরেক্টরিটা দিয়েছি সেভাবে একটা ফোল্ডার খুলে নিই src, এবং আউট ডিরেক্টরির জন্য একটা ফোল্ডার খুলে নিই ডিস্ট। এবং এখন আমার যাবতীয় টাইপস্ক্রিপ্টের ফাইল অবশ্যই src-র মধ্যে থাকতে হবে। আমি একটা টাইপস্ক্রিপ্টের ফাইল খুলে নিই, প্র্যাকটিস পারপাস index.ts, এভরিথিং ইজ ফাইন। এখন আমরা ডাটা টাইপ নিয়ে কিছু কথা বলি। আমাদের যে টাইপস্ক্রিপ্টের যে ডাটা টাইপগুলো আছে সেগুলোকে আমরা মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, এরপর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, এরপর হচ্ছে স্পেশাল ডাটা টাইপ, এরপর হচ্ছে অ্যাডভান্সড ডাটা টাইপ। আমরা দেখি প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে কি কি আছে। প্রথম হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এছাড়া আছে হচ্ছে আনডিফাইন্ড এবং নাল। এরপর নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পাবো হচ্ছে আমরা অ্যারে, অবজেক্ট, টুপল, ফাংশন। তারপরে স্পেশাল ডাটা টাইপের মধ্যে আমরা পাবো আননোন, এনি, ভয়েড, নেভার। এছাড়াও অ্যাডভান্স ডাটা টাইপ যেটা সেটা হচ্ছে এনাম।